প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব মাঠে ও ময়দানে পশু পাখি চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া। এর জন্য কাজ করেন এমবিও অর্থাৎ মোবাইল ভেটেরিনারি অফিসার কর্মীরা। গ্রামেগঞ্জে কোনো পশু বা পাখি চিকিৎসা প্রয়োজন হলে এই কর্মীরাই দ্রুত পৌঁছে যান এবং চিকিৎসা, টিকা প্রদান থেকে শুরু করে জরুরি ব্যবস্থাপনার কাজ করে থাকেন। রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন, দুধ, ডিম, মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতেও এই দপ্তরের ভূমিকা অপরিসীম। তবে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সত্ত্বেও গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছে দপ্তরের ২৬ জন এমবিও কর্মী। প্রায় ৩ বছর ধরে তারা গার্মেন্ট আন্ডারটেকিং চুক্তিতে ভিত্তিতে কাজ করছেন। মাসিক পারিশ্রমিক মাত্র ১০,০০০ টাকা, কিন্তু গত ৫ মাস ধরে বেতন পাননি তারা। আজ আগরতলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের একত্রিত হয়ে এই ২৬ জন কর্মী ডেপুটেশন জমা দেয় কর্তৃপক্ষের কাছে। তাদের বক্তব্য, আমরা মাঠে প্রাণী সম্পদের সেবা দিচ্ছি, পশু পাখির জীবন বাঁচাচ্ছি, কিন্তু ৫ মাস ধরে মাইনে পাচ্ছি না। মাইনে ছাড়া আমরা পরিবার চালাবো কি দিয়ে? আমাদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় আছি। এক কর্মীর ক্ষোভের কথা জানান, আমাদের কাজ করতে হলে সময় মতো বেতন পাওয়া অত্যন্ত জরুরি। বেতন না পেলে কিভাবে কাজ এগিয়ে নিয়ে যাব? শুধু মাইনে নয়, আমাদের স্থায়ীকরণও চাই। আমাদের মেইন সমস্যাটা হচ্ছে আমরা অনেক দিন, প্রায় ৫ মাস ধরে ইনরেগুলার আমরা পাচ্ছি না, বেতন পাচ্ছি না। প্রচুর সমস্যা হচ্ছে আমাদের অনেক দূর থেকে এসে থাকতে হচ্ছে, সেই কারণে আমাদের প্রচুর সমস্যা হচ্ছে। মূলত সেই কারণে আমরা এসেছি ডাইরেক্টর স্যারের সাথে কথা বলার জন্য। আগেও কি এসেছিলেন? না, আগে আসা হয়নি, আজকেই ফার্স্ট আসা। হ্যাঁ, আমি আজকে ফার্স্ট এসেছি। এই সমস্যাটা নিয়ে আপনারা অন্য কথা বলছিলেন? না, এই সমস্যাটা নিয়েই আজকে কথা বলতে আসছি আর কি। কোথা থেকে এসেছেন আপনি? আসছি ধরুন 10টা-11টার না, মধ্যে। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি এসছি এখানেই আছি, ডিআই ল্যাবে আছি, আগরতলা ডিআই ল্যাবে আছি। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কার্যক্রম রাজ্যে অর্থনীতি, গ্রামীণ জীবনযাত্রা উন্নয়নে সরাসরি যুক্ত। পশু সম্পদ রক্ষায় যারা মাঠে কাজ করছেন তাদের বঞ্চনা দীর্ঘমেয়াদী পুরো ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা স্থানীয় মহলের। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।